জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম নিয়ে আগ্রহ ও প্রত্যাশায় পাশাপাশি জনমনে যথেষ্ট হতাশা ও উৎকণ্ঠা রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ঐকমত্য কমিশনে নতুন নতুন প্রস্তাব অচলাবস্থা তৈরি করছে। রোববার বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। আর রুহুল কবির রিজভী অভিযোগ করেন, জামায়াত সহ কিছু দল নির্বাচন নিয়ে ডাবল স্ট্যান্ডবাজি করছে। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। পবিত্র আশুরা উপলক্ষে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় রোববার দুপুরে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জামায়াতের কড়া সমালোচনা করে বলেন, কিছু দল নির্বাচন নিয়ে ডাবল স্ট্যান্ডবাজি করছে। এই 5ই আগস্টে 1 বছর পূর্ণ হবে, আর যদি আমরা ধরেও নেই ফেব্রুয়ারিতে, তো প্রায় 1.5 বছরের কাছাকাছি। তো এর মধ্যে কি আপনার যে মানুষের যে প্রয়োজনীয় সংস্কার, সে সংস্কার কি সম্ভব নয়? তাহলে নির্বাচনকে কেন আপনারা টার্গেট করেছেন? এদিকে বলছেন পেছাতে হবে, আবার কোথাও কোথাও আপনারা নমিনেশন দিচ্ছেন, বলে আসছেন এই আমাদের প্রার্থী। এটা হচ্ছে দ্বিচারিতা, ডাবল স্ট্যান্ডার্ড। এর আগে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় ঐকমত্য কমিশন ও সংস্কার প্রক্রিয়া নিয়ে দলের অবস্থান স্পষ্ট করতে সংবাদ সম্মেলন করে বিএনপি। এ সময় বিএনপি মহাসচিব বলেন, ঐকমত্য কমিশনে নতুন নতুন প্রস্তাব অচলাবস্থা তৈরি করছে। বিএনপির পক্ষ থেকে আমরা যেমন 6টি সংস্কার কমিশনের কার্যক্রম সক্রিয়ভাবে অংশ নিয়েছি, তেমনি ঐকমত্য কমিশনের প্রতিদিনের আলোচনায় আমাদের প্রতিনিধিগণ কার্যকর অংশগ্রহণ করে চলেছেন। বিভিন্ন বিষয় ঐকমত্যে পৌঁছার জন্য আমাদের প্রতিনিধিগণ সবাই অংশগ্রহণকারী অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা করা এবং অনেক বিষয়ে ছাড় দিয়ে হলেও একমত হয়ে কমিশনের ঐকমত্য প্রতিষ্ঠার প্রয়াসকে সহযোগিতা করেছেন। কিন্তু দীর্ঘ আলোচনার পর সংস্কার কমিশনগুলো যেসব প্রস্তাব পেশ করেছেন, তার বিপরীত কিংবা নতুন নতুন প্রস্তাব উত্থাপন ও তা নিয়ে অনেক সময় অচলাবস্থা সৃষ্টির কারণে কার্যক্রম বিলম্বিত হচ্ছে। জুলাই সনদে বিএনপি কখনো বিরোধিতা করেনি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এই ঐতিহাসিক মুহূর্তে দলীয় স্বার্থের ঊর্ধ্বে থেকে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করতে হবে। রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ কতিপয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করার নামে। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। নির্বাচন